কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদেরকে প্রশ্ন করা হইবে নামাজের ব্যাপারে। এখন একবার নিজে নিজে চিন্তা করে দেখেন যে নামাজের ব্যাপারে আমরা কতটুকু গাফেল। যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে খাওয়াইতেছেন, চালাইতেছেন, যে আল্লাহ তাআলার হুকুম না, যে আল্লাহ তাআলার হুকুম না হইলে আমরা এক ডুব পানি ঢেলতে পারবো না, যে আল্লাহ তাআলার হুকুম না হইলে সেই রাত্রে আরামের ঘুম আর আমার সকালে ভাঙবে না, যে আল্লাহর হুকুম না হইলে সকালে সূর্য উদিত হইবে না, যে আল্লাহর হুকুম না হইলে আমরা যে শ্বাসটা নাক দিয়ে নিতেছি সেই শ্বাসটা আবার বের করতে পারবো না। সেই আল্লাহ তাআলাকে আমরা কয়বার দিনে স্মরণ করতেছি? সেই আল্লাহ তাআলাকে আমরা, সেই আল্লাহ তাআলার পায়ে আমরা দিনে কয়বার সিজদা করতেছি? একবার নিজে নিজে চিন্তা করে দেখেন। কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে প্রশ্ন করা হইবে যে দুনিয়াতে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, তোমাকে যে আমি এত সুন্দর একটা জীবন দিয়েছিলাম, তোমাকে যে আমি এত সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, এত সুন্দর একটা বাড়িঘর দিয়েছিলাম, এত সুন্দর সুন্দর নিয়ামত আমি তোমাকে দুনিয়াতে দিয়েছিলাম, সেই দুনিয়ার নিয়ামতগুলো ভোগ করার পরে তুমি আমার পায়ে কয়টা সিজদা দিয়েছ? আমি আপনি সেদিন আল্লাহ তাআলাকে কি বলবো? সেদিন আমি আপনি আল্লাহ তাআলাকে কি বলবো? আল্লাহ তাআলাকে তো সেদিন বলার কিছুই থাকবে না। সেদিন আমাকে এই দুনিয়ার সমস্ত মানুষের সামনে লজ্জিত হইতে হইবে, এই সমস্ত মানুষের সামনে অপমান হইতে হইবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে সকলকে আমলনামা দেওয়া হইবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেন, দুনিয়াতে যারা বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের ফল তাকে দেওয়া হইবে, দুনিয়াতে যারা বিন্দু পরিমাণ ভালো কাজ করেছে সেই ভালো কাজের ফল তাকে দেওয়া হইবে। কিন্তু এই ফল দেওয়ার দুইটি নিয়ম থাকবে। যারা দুনিয়াতে ভালো কাজ করেছে আল্লাহ তাআলার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। তারা তো ডান হাতে আমলনামা পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে পড়বে, সকলকে ডাকতে থাকবে যে দেখো, এই যে দেখো, আমাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়েছে। আর যাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, সেই নাফরমান বান্দাদের বাম হাতটাকে তার বুক দিয়ে ঢুকিয়ে পিছনের পিঠ থেকে বের করা হইবে, সেই পিছনে তার আমলনামাটা দেওয়া হইবে। যখন সেই নাফরমান বান্দা তার আমলটাকে দেখতে পারবে না, সে ফেরেশতাদের কাছে আরজ করবে, আমাকে তো আমলনামা দিয়েছ, কিন্তু এমন একটা অবস্থাতে দিয়েছ যে আমাদের চোখ দুইটার সামনে আমার আমলনামা দিয়েছ পিছে, তাহলে আমি আমার এই আমলনামাটা কিভাবে দেখতে পারবো? আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দা যাদেরকে তোমরা বাম হাতে আমলনামা দিয়েছো তাদের ঘাটটাকে ভেঙে পিছন দিকে ঘুরিয়ে দাও, যেন তারা তাদের আমলনামাটা দেখতে পারে। সেদিন আপনার আর আমার অবস্থা কিরকম হইবে একবার এই দুনিয়া থেকে সেটা চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আরো যে যে প্রশ্নগুলো করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে প্রশ্ন করা হইবে যে হে আমার বান্দা, আমি তো তোমাকে দুনিয়াতে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, সেই 50-60 বছরের হায়াত, 20-30 বছরের হায়াতটাকে তুমি কোন পথে ব্যয় করছো? তোমাকে যে আমি এত সুন্দর একটা হায়াত দিয়েছিলাম সেই হায়াতটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? সেই হায়াতটাকে কি তুমি আমার পথে ব্যয় করেছো, নাকি দুনিয়ার কামাই রুজির ভিতরে ব্যয় করে দিয়েছ? এই দুনিয়াতে আসার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন। প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে দিতে হইবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি